প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো, তারপর খয়রা মাছগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এই সবকটা মাছগুলো আমি ভালো করে পটপট করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা গোটা রসুন থেতো করে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ মিনিমাম দুটো বড় বড় সাইজের তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি অর্ধেক টমেটো কেটে রেখেছিলাম, ওটা আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার একটু 8 চামচ হলুদ দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো মিনিমাম 1.5 চামচ মতো দিয়ে দিয়েছিলাম। এবার একটু ধনে গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে এই মশলাগুলোকে ভালো করে আমি কষাতে থাকবো। আর একটু এইগুলোর মধ্যে টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিলে আর কি একটু টেস্টটা একটু ভালো হয়, তো যার জন্য আমি একটু টমেটো সস দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। ভালো মতোই কষাতে হবে মাছের এই মশলাটাকে। কষানো হয়ে যাওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিই, আমি আবারও কষাতে থাকবো। এই মশলাটাকে যত আর কি কষানো যাবে এটা তত ভালো হবে। দিয়ে জল দিয়ে দিই কষানোর পরে এবার জলটা শুকিয়েও নেব। দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি এবার ভেজে রাখা সমস্ত মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এবার মাছগুলোকে ভালো করে ওই মশলার সাথে মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল ওই মাছগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে দুটো আর কি আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটার মধ্যে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি থালা দিয়ে ঢেকে রাখবো। দিয়ে হালকা আঁচে এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা থেকে তুলে নেওয়ার পরে আমি মাছগুলো আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার কতগুলো ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিগুলো আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা আমি হালকা আছে ফুটতে রেখেছি, তো ফুটতেই থাকছে। আমি এর মধ্যে কতগুলো ওই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওইগুলো একটু চিড়ে চিড়ে দিচ্ছিলাম যাতে ঝালটা একটু চড়া হয়ে যায়। তো এবার আমার রেডি হয়ে গেছে মোরলা মাছের ঝাল।